নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। আগামীকাল উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সাথে বৈঠকে বসছে মুখ্যমন্ত্রী মানিক সাহা। চাঁদার জুলুম আটকাতেই ইতিমধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠক। সোমবার পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। চাঁদার জুলুম রুখতে পুলিশকে কড়া নির্দেশ দেবেন এবার মানিক সাহা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, চাঁদা জুলুমে আমরা দেখেছিলাম প্রথম থেকেই সক্রিয় ছিল মুখ্যমন্ত্রী। তিনি বারবার বার্তা দিয়েছেন চাঁদা জুলুমের বিষয় নিয়ে। এবার উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠক, ঠিক কি জানতে পারছো? একদিকে যখন প্রশাসন সতর্ক হচ্ছে, মুখ্যমন্ত্রী বারংবার সতর্ক করা হচ্ছে বা সতর্ক করছেন সেই পুজো আয়োজকদের, তার পরবর্তীতেও কিন্তু থামছে না উৎপেতে ক্রমাগত পুজো আয়োজকরা সেই চাঁদার জুলুমবাজি নিয়ে যাচ্ছে। একদিকে এই যে চাঁদার জুলুমবাজি শুধুমাত্র আজকে নয় অঙ্কিতা, যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমি পুনরায় চেষ্টা করব আমার প্রতিনিধির সাথে যোগাযোগ করার, যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর ঠিক কি বার্তা এবং কবে নাগাদ সেই বৈঠক, কোন জায়গায় বৈঠক হয়। শতাব্দী, ঠিক শোনা যাচ্ছে? একেবারে অঙ্কিতা শোনা যাচ্ছে। কি বলছিলেন? অঙ্কিতা দেখো, এই যে চাঁদার জুলুমবাজি তা কিন্তু আজকে নয়, যেমনটা বলছিলাম তা দীর্ঘ বছরের। এবং দেখো, মুখ্যমন্ত্রীর দৌলতে কিন্তু বিগত বছর থেকে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী একটা সক্রিয় ভূমিকা তিনি গ্রহণ করছেন এবং বিশেষ করে যারা পুজো আয়োজকরা রয়েছে তাদেরকে সতর্ক করছে যাতে করে এই ধরনের মূল্যের ওঠে যেন তোমার চাঁদা না কাটা হয়। পুজো আয়োজকদের বারবার বলা হচ্ছে যাতে করে যাদের সাধ্য অনুসারে যেন প্রত্যেকেই দেন, সেই কথাটাই বলে দেওয়া হচ্ছে। এবং তাতে করে দেখা যাচ্ছে পুজো আয়োজকরা বা ক্লাব কর্মকর্তা তারা কি করছেন না, তোমার হাজার হাজার টাকা চাঁদা কাটছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এক প্রকার তোমার যারা রয়েছে তোমার ক্লাব, যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ দেখা যাচ্ছে। এবং সম্প্রতি এমনই ঘটনা বেশ পরিলক্ষিত হচ্ছে যখন এক প্রকার মুখ্যমন্ত্রী সক্রিয় হয়েছে। এবং পাশাপাশি আমরা কিছুদিন আগে দেখেছিলেন যে পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, তিনিও কিন্তু বলেছেন যাতে করে এই ধরনের যেন কোনো ধরনের অভিযোগ না হয় এবং সরকারকে যেন কোনোভাবে কালিমা লিপ্ত না করেন পুজো আয়োজকরা। কিন্তু না, তাতে করে তারপরও কিন্তু থামছে না। পুজোকে ঘিরে চাঁদা আদায়ের এক প্রকার উৎপেতে কখনো তোমার জাতীয় সড়কের বিভিন্ন স্থানে যানবাহন আটকে নানান ক্লাব সংস্থারা তারা এই চাঁদাবাজি করছে। কখনো বা দেখা যাচ্ছে ক্লাব কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের থেকে টাকা নিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবার তাদের এই বিষয়গুলিকে কেন্দ্র করে সাম্প্রতিক নানা অভিযোগ পড়েছে এবং এই অভিযোগকে কেন্দ্র করে এবার কড়া হাতে নামতে চাইছে রাজ্য প্রশাসন। এমনকি তোমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বিষয়টিকে ভালোভাবে নেননি। সেক্ষেত্রে এবার এই মুহূর্তে যে খবর রয়েছে, কার্যত তিনি আগামীকাল একটি বৈঠক করবেন এবং এই আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে চাঁদার যে ইস্যু, সেই ইস্যুকে কেন্দ্র করে আগামীকাল পুলিশের যারা উচ্চ পদস্থ আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠকে বসবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন যাতে করে এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। এবং পাশাপাশি সেখানে উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তাদের হাতেও কথা রয়েছে। এবং আরো একটি বিষয় জানতে পারছি, তোমার সেখানে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ওনারও থাকার একটা খবর রয়েছে। কারণ সাম্প্রতিক কালে দেখো ব্যাপক চাঁদার জুলুম এবং তোলাবাজির অভিযোগ উঠেছে এবং সেক্ষেত্রে সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে কিন্তু অভিযোগ সেক্ষেত্রে দেখা যাচ্ছে থানা পর্যন্ত গড়িয়েছে। আবার কোথাও কোথাও কিন্তু সেই অভিযোগ এমনও ক্লাব রয়েছে যারা হাজার হাজার টাকা কাটছেন, কিন্তু সেই অভিযোগ কিন্তু থানা পর্যন্ত গড়ায়নি। এর মধ্যে যে কয়েকটি অভিযোগ থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে তা নিয়ে কিন্তু পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা একটা লক্ষ্য করা গেছে, আর জানিয়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বিধানসভা এলাকা, যেটা রাজধানী বটতলা ব্রিজ সংলগ্ন আপনজন ক্লাব, সেই আপনজনের ক্লাবের মধ্যেও কিন্তু তাদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে যে পুজোর চাঁদার নামে 10 লক্ষ টাকা কাটা হচ্ছে। এই যদি চলতে থাকে তাহলে আগামী দিনে এক প্রকার রাজ্য প্রশাসনকে কালিমা লিপ্ত করার প্রক্রিয়ায় আসছে বলে ইতিমধ্যে অভিযোগ উঠে এসেছে। তবে যাই হোক, আগামীকাল কিন্তু পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, থাকবেন মেয়র দীপক মজুমদার এবং তাতে করে রাজ্যে যেন শান্তিভাবে পুজো করতে পারেন সকলে, সেই বিষয়টিকে কিন্তু নজরে রাখা হচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ আগামীকাল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠক হবে এবং সেই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, অর্থাৎ চাঁদা জুলুম যেন না হয়, সুষ্ঠুভাবে যেন পূজা হয়, কারোর উপর যেন চাঁদার জোর না করা হয়, এই বিষয়গুলি
প্রত্যেকটা রাজ্যে বা প্রত্যেকটা জায়গায় যেন ভালোভাবে দেখে, তার জন্যই ইতিমধ্যেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।